তো আমরা এখন আছি এমজি মার্গে, আর সুস্মিতা একটু বসে আছে। আর আমরা জাস্ট এক্ষুনি জানতে পারলাম যে লাচুং এন্ট্রি দিচ্ছে না, এন্ট্রি বন্ধ হয়ে গেছে আজকে আর কালকে, দুদিন এন্ট্রি দিচ্ছে না, নো এন্ট্রি আছে। তো জাস্ট ইনস্ট্যান্ট আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো। আমরা আজকে যাওয়ার কথা লাচুংয়ে, কিন্তু আমরা আজকে লাচুং যাচ্ছি না। আজকে আমরা চলে যাচ্ছি নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি থেকে আমরা কালকে যাবো নাথুলা পাস, আর নাথুলা পাস থেকে ফিরে কালকে মাঙ্গান চলে আসে। পরশু দিন আমরা যাবো লাচুং। তো আমরা এখন এই পার্কিং থেকে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি ডাইরেক্ট নাথাং ভ্যালির উদ্দেশ্যে। আচমকা আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল, কিছু করার নেই। পাহাড়ের লোকেদের একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হলো মানে ওরা প্রচণ্ড হেল্পফুল। তুমি যতক্ষণ বুঝবে না কোনো জিনিস, ও ততক্ষণ ধরে বুঝিয়ে যাবে। আমি একটু আগে মানে এক জায়গায় নাথুলা পাসের রোড জিজ্ঞেস করছিলাম, নাথাং ভ্যালির রোড, তো আমি বুঝতে পারছিলাম না। আমাকে লিটারালি 15 মিনিট ধরে বোঝালো বসে বসে। এটা বেশ ভালো লাগে, এদের মধ্যে খুব আন্তরিক এরা। সামনের ভিউটা একবার দেখো, পুরো পাইন ফরেস্ট কি সুন্দর করে নেমে এসছে। আর সামনে চেকপোস্ট আছে, আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। দেখো পুরো ভেঙে পড়ে আছে। আমার মনে হয় এরা রোড কনস্ট্রাকশনের জন্য হয়তো এখানে কাজ করেছে, এখানে জেসিবি দিয়ে। কি সুন্দর লাগছে রাস্তাগুলো। এখানটা একবার দাঁড়িয়ে পড়লাম, দেখো কি সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো বিশাল একটা ভিউ দেখা যাচ্ছে এখানে, আর নিচে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে। তবে রোডটা চলে গেল, আমার মেঘ চলে আসলো এখানে, এই যা প্রবলেম। নিচে একটা কিন্তু প্লেইং গ্রাউন্ডও দেখা যাচ্ছে বেশ সুন্দর। কি সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে গেছে। কি ভিউ, মাই গড কি ভিউ। এই ভিউ দেখার জন্য তো এত দূর থেকে কষ্ট করে আসা। 844 কিলোমিটার বাড়ি থেকে রাইড অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র এই ভিউগুলোতে দেখার জন্য। এখন ঘুরতে বাজে দুপুর 12:30, আর আমরা কিন্তু অনেকটাই লেট। এখান থেকে আরও বেশ খানিকটা পরে হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। জানি না আমাকে এন্ট্রি দেবে কিনা, কারণ এখন কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না, কোনো টুরিস্ট এগিয়ে যাচ্ছে, সব টুরিস্ট ব্যাক করছে। দেখো তোমরা আরও একটা গাড়ি দেখতে পাচ্ছ, এরাও কিন্তু অলরেডি গ্যাংটকের দিকে ব্যাক করছে। যাই হোক, 3rd মাইল চেকপোস্ট গিয়ে দেখা যাক আমার কি এন্ট্রি দেয় কিনা। সামনের মন্দিরটা দেখো একবার, কি সুন্দর, পুরো ওপরে চারিদিকে খুব সুন্দর সুন্দর পতাকা লাগানো আছে। আর একবার এই জায়গাটা দেখো, এখানে কিন্তু গাছপালা অলরেডি খুব কমে গেছে, পুরো কেমন ন্যাড়া ন্যাড়া এরিয়া। আর ঘাসগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, ঘাসের কালারটাই দেখে মনে হচ্ছে যে খুব রিসেন্টলি হয়তো এখানে স্নোফল হয়েছে। আমরা অলরেডি প্রচুর অ্যালটিটিউড গেইন করে ফেলেছি, বেশ ঠান্ডা লাগছে আমার। আর সামনের দিকটা দেখতে যতটা সুন্দর লাগছে, ঠিক ততটা ভয়ও লাগছে। কারণ আমার ভয় লাগছে একটাই, যে বৃষ্টি না হয়। সামনে কিন্তু অলরেডি বেশ মেঘ করে আসছে, রোদ একদম নেই আমাদের। দেখো মাথার উপরে বেশ ঘন কালো মেঘ জমে আছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আর এই অল্টিটিউডে এই ঠান্ডা যদি বৃষ্টি হয়, এর থেকে খারাপ কিছু আমার হবে বলে আর মনে হয় না। ফাইনালি 3rd মাইল চেকপোস্ট থেকে আমাদের এন্ট্রি দিল, বাট ওরা আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল, বলছো জলদি ক্রস করো, কারণ ওরা নাকি 11:30টার পর থেকে কাউকে এন্ট্রি দেয় না। সেখানে আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি। এই জায়গাটা একবার দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে কোনো গাছপালা নেই, আর বাদিকে সব সাদা কালো দুটো কালারের কম্বিনেশনে পাথর পড়ে আছে। সব টুরিস্ট গাড়ি ব্যাক করছে, আর আমরা একাই এগিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে কেউ এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে না। কেমন একটা ভয় ভয় লাগছে, কারণ এই মুহূর্তে রাস্তায় এগুলোর দিকে আমরা ছাড়া কেউ নেই, সম্পূর্ণ একা আমরা। আচ্ছা, সাদা সাদা এগুলো কি পাথর না অন্য কিছু? আমি তো এতক্ষণ ধরে এগুলো পাথর ভাবছি। দিকে তো সামনে গিয়ে এগুলো কি জিনিস? এই সাওয়াস, এগুলো তো পাথর না, এগুলো তো মনে হচ্ছে বরফ সব। আরে হ্যাঁ তাই তো। এই সাওয়াস, বরফের দেখা পেয়ে গেলাম, প্রথম বরফের দেখা পেয়ে গেলাম। দেখি একটু হাতে নিয়ে দেখি। আরে এই তো সব ঝুড়ো বরফ। আরে সাওয়াস, বাহ, আমাদের এবার টার্গেট ফুলফিল হয়ে গেল। প্রথম আমরা বরফের দর্শন পেয়ে গেলাম। আমি লাইফের প্রথম বরফ দেখছি। বাবা কি ঠান্ডা, পুরো হাতটাই জমে গেছে আমার। যাই হোক, আর এখানে আর বেশি লেট করবো না। এখানে যখন বরফের দেখা পেয়ে গেছি, তো সামনে আরও প্রচুর বরফের দেখা পাবো। আর তো আমরা এই মুহূর্তে চটজলদি এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই জায়গাটা হলো রক ফল জোন। এই দেখো এই দেখো, বলতে বলতে এখানে রক চলে এসছে, পাথর পড়ে আছে। তো এই জায়গা থেকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ যে কোনো সময় ওপর থেকে পাথর ছিটকে পড়তে পারে। এইসব জায়গায় বেশিক্ষণ স্টে করতে নেই।
আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, কারণ যেহেতু শিলিগুড়ি থেকে এসেছি, তো সেই হিসেবে আমার কোনো জ্যাকেট বা সোয়েটার কিচ্ছু পরা হয়নি। একটু পরে দাঁড়িয়েই জ্যাকেট বা সোয়েটার পরতে হবে। বাট আমার এই মুহূর্তে একটা চিন্তা, কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ অলরেডি আমরা অনেক লেট। সামনের এই জায়গাটা দেখো কত বরফ পড়ে আছে, আমরা যত এগোচ্ছি ততই বরফ কিন্তু বাড়ছে। বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন, আর এই যে পাশে তোমরা বাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বিআরও ক্যাম্প। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম 10,745 ফুটে, আর এখান থেকে দেখা যাচ্ছে নাথুলা পাস, আর মাত্র 27 কিলোমিটার। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম ছাঙ্গুল লেক। এখানকার টেম্পারেচার পুরো মাইনাসে কত ডিগ্রি আমি জানি না, বাট -5-6 নিচে হবে। আর ওদিকে দেখতে পাচ্ছ বরফ, কিন্তু পাহাড় সব বরফে জমা। আমি কথা বলতে পারছি না, মুখ আটকে আছে, ঠোঁট আটকে আটকে আসছে। আর এত ঠান্ডা এখানে, আমার ফোনও কাজ করছে না, গোপ্রো কাজ করছে না। তো দেখলাম সুস্মিতার ফোন কাজ করছে, তো এখন আমি ওটা দিয়েই রেকর্ডিং করছি। এই দেখো কি বড় একটা ইয়াক। অ্যাকচুয়ালি আমি তোমাকে সেটা দেখাতে পারছি না, কারণ আমার ফোনে সেটা চার্জ নেই, আর গোপ্রোতেও সেটা চার্জ নেই। তো যা আছে ওই দিয়ে হালকা পাতলা দেখাচ্ছি। কত বড় একটা ইয়াক, আর চারিদিকে বরফ আর বরফ। তো আজকে আমি তোমাকে বেশি কিছু দেখাতে পারবো না, কারণ আমার ফোনেও চার্জ নেই, গোপ্রোতেও চার্জ নেই, চার্জ ঠিক দিতেও পারছি না, আর চার্জ অবস্থায় ভিডিও করতে পারছি না। তো আর আমাদের প্রচণ্ড খিদেও লেগেছে, খুব কষ্ট হচ্ছে, কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি বলেই চলে। তো আমরা এখন ডাইরেক্ট আমাদের নাথাং ভ্যালিতে যাবো। আজকে তোমাকে এখানে বিশেষ কিছু দেখাচ্ছি না, নাথাং ভ্যালিতে ওখানে আজকে স্টে করবো। স্টে করে কালকে আমাদের অ্যাকচুয়াল প্ল্যান এই নাথুলা পাস, ছাঙ্গুল লেক সব আসা, এসে তোমার সব দেখিয়ে দেবো। এখন আমি কথা বলতে পারছি না, খুব এক্সস্টেড লাগছে আমার। যাই হোক, আমি এখানে রাখছি, তুই সামনে এগোতে এগোতে যদি কিছু দেখাতে পারি। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো সেই কারণে আমি এই ফাঁকে আমার রাইডিং জ্যাকেটের ভিতরে একটা সোয়েটার বের করে পরে নিয়েছি। আর এখানে আজকে বেশিক্ষণ স্টে করে টাইম ওয়েস্ট করবো না, এই জায়গাগুলো সব তোমাকে কালকে দেখাবো ভালো মতো। কারণ এই মুহূর্তে আমার আগে যেতে হবে নাথাং ভ্যালি। সকাল থেকে সেরকম কিছুই খাইনি বললেই চলে, তো এই মুহূর্তে আমাকে তাতে নাথাং ভ্যালি আগে গিয়ে ওখানে রুম ঠিক করতে হবে, রুম বা হোমস্টে কিছু ঠিক করতে হবে। সামনের চারিদিকে কত বরফ পড়ে আছে, এখানে স্টে করতে খুব ইচ্ছে করছে, বাট টাইম নষ্ট করবো না, কারণ আমাদের টাইম খুব কম। অলরেডি এখন কিন্তু প্রায় 1:30টা বাজে। সামনেই বাবা মন্দির, ক্যামেরা যে কোথায় অফ করে বুঝতে পারছি না, মানে চারিদিকটা এত সুন্দর। তো আমরা চলে আসলাম বাবা হরগোবিন্দ সিং এর মন্দিরে। মন্দির স্ট্রাকচারগুলো মানে বুদ্ধিস্টদের মনস্ট্রির মতো না। এই জায়গাটাও তোমাকে কালকে খুব ভালো মতো ঘুরিয়ে দেখাবো, আজকে এখানে দাঁড়াচ্ছি না, কারণ এই মুহূর্তে আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে নাথাং ভ্যালি। জায়গাটা দেখে কেমন একটা কাশ্মীর কাশ্মীর ফিল আসছে না,
বিভৎস সুন্দর লাগছে, দুপাশে পুরো সাদা সাদা বরফ পড়ে আছে আর সামনে কিন্তু প্রচণ্ড ঘন মেঘ, আর অলরেডি কিন্তু ঝিরি ঝিরি স্নোফল হচ্ছে, খুব হালকা হালকা সাদা সাদা কিন্তু আমাদের গায়ে এসে পড়ছে আর হেলমেট টুং টুং করে দাঁড়িয়ে খাচ্ছে। একটা গলির মুখে দেখলাম একটা মাইলস্টোনের লেখা ছিল নাথাং ভ্যালি, তো সেটা দেখে আমরা এই গলি দিয়ে ঢুকে পড়লাম। এখনও কিন্তু নাথাং ভ্যালি চোখে পড়ছে না, কিন্তু যাই হোক আশা করছি এটা দিয়ে গেলেই নাথাং ভ্যালি পেয়ে যাবো। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন ঘড়িতে বাজে 3:36, আর এতক্ষণ পরে আমরা একটা হোমস্টে পেলাম শেষমেশ। এই হলো আমাদের হোমস্টে, আর হোমস্টে বাইরে ঠিক ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর নিচেই বরফ পড়ে আছে আর এত ঠান্ডা। সুস্মিতা এসে কোনো মতে জ্যাকেট ফ্যাকেট খুলেই কম্বলতে ঢুকে পড়েছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমারও প্রচণ্ড খিদে লেগেছে, ঠান্ডায় কথা বলতে পারছি না, হাত পুরো জমে গেছে, মুখ জমে গেছে। আর যাক আমি হোমস্টের বাথরুমটা একবার তোমাকে দেখিয়ে দিই। এটা হলো হোমস্টের বাথরুম, কোনো গিজার নেই, বললো ওরা এমনি গরম জল দিয়ে দেবে। আর গিয়ে এখন খেতে প্রচণ্ড খিদে পেয়েছে। ও আচ্ছা হ্যাঁ, রেটটা তোমাকে বলি, আমার থেকে 1000 টাকা করে পার হেড চেয়েছিল, থাকা খাওয়া ইনক্লুডেড। তো আমরা একটু বার্গেন করলাম, তো তারপর আমাকে বললো ঠিক আছে 800 টাকা করে দিতে। তো 800 1600 টাকা আমাদের আজকের থাকা খাওয়া মিলিয়ে। যাই হোক আমি এখন কিচেনে রাখছি আমাদেরকে, কিচেনে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে খেতে হওয়ার সময় তোমাকে দেখাচ্ছি কী খাবার দিচ্ছে আমাদের। ड्रम में हाँ हाँ अभी पानी आया, सूखी पानी ज़्यादा नहीं आ रहा है, अच्छा अच्छा वो यूज़ करना पड़ेगा। আচ্ছা ঠিক আছে। তো দিদির কিচেনে বসে আমরা এখন গরম গরম চা খাচ্ছি, আর দিদি এদিকে পাঁপড় দিয়েছে। আর দিদি ऐसे আমাদের, बोलो आज ठंडा ज़्यादा हो गया। আর আমরা এখানে এতক্ষণ তো হাত সেঁকছিলাম। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে ভেতরে আগুন জ্বালানো হয়, ওই জায়গাটায় কাঠ দিয়ে, আর এখানে আগুন জ্বালানো, আর আগুন জ্বালানোর ফলে এখানে পুরোটা হিট চেম্বারের কাজ করে। আমরা দেখুন এখানে হাত দিয়ে হাত সেঁকছিলাম। তো দিদি যাই হোক আমাদের গরম জল দিয়ে দিল বাইরে, আমরা গরম জল দিয়ে হাত ভালো না সাবান টাউন দিয়ে ধুলাম। একটু পরে এখন চাটা খাচ্ছি আর একটু ধাতস্থ হই, তারপরে গিয়ে আবার লাঞ্চটা করব। দিদি আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছে, গরমা গরম ভাত, আলু ভাজা, ডিম ভাজা, ডাল। लहसुन का अचार लेगा? ইয়ে তুমি নেবে? लहसुन लहसुन हाँ লসুন, अच्छा होता है तो। হ্যাঁ, আর এক প্রকার একটা আচার দিচ্ছে। আর দেখি এরপর আর কি দেয়, তোমাকে দেখাচ্ছি সব। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের ঠিক বাইরে। এখন গরম জল খেয়ে গরম গরম ভাত খেয়ে একটু ধাতস্থ হলাম, হওয়ার পর এখন তোমাকে দেখাচ্ছি বাইরেটা। দেখো ঠিক আমার বাইরে, আমার পেছনে দেখো বিশাল বিশাল পাহাড়, আর পাহাড়ের উপরে বরফ পড়ে আছে, জানি না দেখা যাচ্ছে কিনা। আর আমার এই হচ্ছে আমাদের হোমস্টে, এর ওপরে দোতলায় আমরা আছি, নিচে আমার বাইকটা আমি এখানে পার্কিং করেছি। আর ঠিক আমার হোমস্টের বাইরে এখানে বরফ। বরফ। সুস্মিতা তো খেয়ে দিয়েই ওপরের রুমে ছুট কম্বলের তলায়, ওর প্রচণ্ড ঠান্ডা। আর আমি এখন বাইরেটা ঘুরতে আসলাম, বাইরেটা কেমন দেখতে। এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে সব পরপর সব কিন্তু প্রচুর হোমস্টে এখানে, পার্টিকুলার এই জায়গাটায় মানে অনেকটা এরিয়া ঘুরে আসার পর পার্টিকুলার ছোট্ট এখানে নাথাং ভ্যালি একটা গ্রাম, এখানেই আমরা যা হোমস্টে পেয়েছি। এছাড়া কিন্তু টোটাল আশেপাশে কোথাও কোনো হোমস্টে নেই। তোমরা কিন্তু এখানে চাইলে থাকতেই পারো, কারণ দেখো গ্যাংটক তো জাস্ট একটা সিটি এরিয়া। তো সবাই কী করে গ্যাংটকে থেকে সেখান থেকে তারপর নাথুলা পাস, ছাঙ্গুলে কিছু ঘুরতে আসে। আমি মনে করি দুটো গান রাইড করে ডাইরেক্টলি যদি এখানে চলে আসে, নাথাং ভ্যালি চলে আসা যায়, তাহলে এখানে কিন্তু হোমস্টে অসাধারণ। কারণ অফবিট জায়গায় তোমরা হোমস্টে পাচ্ছ এরকম স্নোফলের মাঝখানে। আর কি বলবো, তো বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন পরিবেশ চারিদিকে। আমার আর আলাদা করে বলার কিছুই নেই। এরকম একটা পরিবেশের মধ্যে আজকে আমরা থাকবো। আর
এই মুহূর্তে এখানকার টেম্পারেচার হলো মাইনাস অ্যাপ্রক্সিমেট, দিদি যা বললো অ্যাপ্রক্সিমেট 6 to 7। আমি দেখতে পাচ্ছি না কারণ ফোনে নেটওয়ার্ক নেই। আর বলো রাত্রেবেলা নাকি সেটা আপ টু -12 থেকে -50 অবধি চলে যায়। তো দেখা যাচ্ছে রাতে বুঝতে পারবো কেমন ঠান্ডা এখানে। তবে এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা ফিল হচ্ছে, হাত ফাত বাইরে কিছুক্ষণ থাকলেই জমে যাচ্ছে। তো যাই আমি আমাদের রুমের দিকটা যাই। আমাদের হোমস্টেটা কিন্তু পুরোটা এরকম কাঠের, এই কাঠের সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। সুস্মিতাকে দেখো, দেখে পুরো মনে হচ্ছে পুরো এলিয়েন, ওর মুখটা দেখা যাচ্ছে না। এই জায়গাটা যেহেতু এই হট চেম্বারটা আছে নিচে, এখানটা আগুন জ্বলে, দেখতে পাচ্ছেন কাঠকুটো দেওয়া আছে। তো এই রুমটা কিন্তু বেশ গরম, আর এখানে আমরা হাত দিয়ে হাতটায় গরম করছি, এই যে এগুলো বেশ গরম। তো আমি তো প্রথম এসে আমি হাত ডাইরেক্টলি চেম্বারটার মধ্যে দিয়ে ধরে বসেছিলাম, কিচ্ছু ফিল করতে পারছিলাম না। তো এখন খাওয়া দাওয়ার পর একটু নর্মালাইজ হলাম। ঘড়িতে বাজে 6:18, আর এক্ষুনি আমাদের নিচের থেকে দিয়ে গেল গরম গরম চা আর পপকর্ন। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা তো দুজনেই ঠান্ডায় জবুদবু হয়ে পুরো কম্বলের তলায়, কম্বল থেকে বেরই হতে পারছি না। আর ফোনের অবস্থা, ফোনে আমি এক্ষুনি দেখলাম 81% চার্জ ছিল, জাস্ট 10 মিনিটের মধ্যে চলে এসছে 50%-এ, মানে 30% তত্তর করে নেমে গেছে, ফোনের চার্জ থাকছে না এখানে। আর কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা। এখন আমাদের কিছুই করার নেই, এখানে ফোনে নেটওয়ার্কও নেই, এক ফোনে নেটওয়ার্ক নেই, জিরো নেটওয়ার্ক, এদিকে চার্জ থাকছে না ঠিকঠাক। লিটারালি আমাদের কম্বলের তলায় বসে থাকা যাবে, কিচ্ছু করার নেই এখানে। আর ওয়েট করছি কখন সময় হবে, দিদি খেতে দেবে, তারপর খেয়ে দিয়ে ঘুম, কাল সকালে আর বেরোবো। এখন বাজে রাতে 8:30, আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে। আর এখানে চলছে সেলফ সার্ভিং, সুস্মিতা আমাকে সার্ভ করে দিচ্ছে। আর আজকের ডিনারে আছে ভাত, ডাল, চিকেন আর একটা সবজি। এখন ঘড়িতে বাজে মাত্র 8:45। তো এর মধ্যে আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট। অ্যাকচুয়ালি এসব জায়গাতে না লোকজন খুব তাড়াতাড়ি খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আবার সকালবেলা খুব ভোর ভোর উঠে যায়। তো এই মুহূর্তে আমাদের এখানে ফোনের চার্জর, ফোনের নেটওয়ার্কও নেই। তো আমরা ডিনার ফিনার কমপ্লিট করে আজকে শুয়েই পড়বো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাকে সাপোর্ট করার জন্য কাইন্ডলি সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকের ভিডিওতে। কালকে তোমাদেরকে ছাঙ্গু লেক, নাথুলা পাস সব ভালো মতো দেখাবো। আজকে গুড নাইট।